আমরা এখন দেখে নিব যে আমরা এই ডিসটেন্স বা এই দুটো 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 টুলসের ভেতরে যে ডিসটেন্সগুলো আমরা কেমন করে কাজে লাগাতে পারি আমাদের সিমুলেশনের জন্য। ঠিক আছে, তো আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে প্রত্যেকটা টুলের ভেতরে কতটুকু ডিসটেন্স রয়েছে। ঠিক আছে, তো আমরা ফার্স্টে খেয়াল করে দেখি আমাদের দুটি ব্ল্যাঙ্কের মধ্যে ডিসটেন্স কত। দুটি ব্ল্যাঙ্কের মধ্যে ডিসটেন্স আমরা দেখলাম যে এখানে রয়েছে 0.25। তো আমরা যেটা জানি যে আমাদের দুইটা ব্ল্যাঙ্কেরই থিকনেস হচ্ছে 0.5, এদের মধ্যে ডিস্টেন্সটা 0.5 থাকার কথা অ্যাটলিস্ট। তার মানে আমাদের এখানে যে শো করছে এটা আমাদের আমাদের আর একটু বেশি ডিস্টেন্স লাগবে দুটোর ভেতরে, দুটোর মধ্যে গ্যাপ আর একটু বেশি লাগবে। ঠিক আছে, তো আমরা এটা আবার দেখে নেব যে এটা আমরা উপরের ব্ল্যাঙ্কটাকে উপরে উঠাবো নাকি নিচের ব্ল্যাঙ্কটাকে নিচে নামাবো। ঠিক আছে, এটা ক্যালকুলেট করতে গেলে আমাদের যেটা করতে হবে, আমরা আবার ডিস্টেন্স ফিচারে ক্লিক করব। ক্লিক করার পরে উপরের ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক হোল্ডার এই দুটোর মধ্যে ডিস্টেন্স আমরা দেখে নিতে পারি। এতে দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 0.5। ঠিক আছে, কিন্তু এদের মধ্যে ডিস্টেন্স 0.25 হওয়ার কথা, কারণ কারণ আমাদের উপরের ব্ল্যাঙ্কটার থিকনেস হচ্ছে 0.5, উপর থেকে 0.25, নিচে থেকে 0.25। তো সেই জন্য আমরা ইজিলি এটা বলতে পারি যে আমাদের টপ ব্ল্যাঙ্কটাকে 0.25 উপর উঠা নিলেই আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এটা উঠানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্সেস ফিচার যেতে হবে। এখানে যে টুল বারটি রয়েছে, টুল বারে যে ইনস্ট্যান্সেস ফিচার, এখানে ট্রান্সলেট ইনস্ট্যান্স, এখানে যেতে হবে। ট্রান্সলেট ফিচারটা আমাদের ইউজ করতে হবে। ট্রান্সলেট ফিচারটা আমরা যদি প্রেস করে দেখা যাচ্ছে যে আমাদের এই ডান পাশে ইনস্ট্যান্সেস বা আমাদের যে জিনিসগুলো আমরা সরাতে চাই সেগুলো একটা লিস্ট আসবে। তো আমরা সরাবো হচ্ছে উপরের ব্ল্যাঙ্কটার নাম আমরা দিয়েছিলাম ব্ল্যাঙ্ক টপ। ওকে, তো আমাদের যখন কোনো কিছু মুভ করব তো প্রথমে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে আমাদের ইনিশিয়াল বা স্টার্ট পয়েন্ট। ঠিক আছে, এটাকে আমরা অরিজিন পয়েন্ট হিসেবে ধরি। তো এটাকে আমরা 000 ধরবো, প্রেস এন্টার। দেন সেকেন্ডারি আমাদের আরেকটা পয়েন্ট আসবে এন্ড পয়েন্ট। এন্ড পয়েন্ট হচ্ছে আমাদের কতটুকু মুভমেন্ট করব সেটা আর কি। তো আমরা যেটা মুভমেন্ট করব সেটা হচ্ছে যে যেই পয়েন্টটা রয়েছে এখান থেকে 0.25 ওয়াই অ্যাক্সিস বরাবর, পজিটিভ ওয়াই অ্যাক্সিস। তো আমরা এই কমার পরে 2 নাম্বার বাটনটা, 2 নাম্বার এখানে 0.25 লিখবো অ্যান্ড ওকে। এখানে যে পজিশন অফ দিস ইনস্ট্যান্স, ওকে, আমরা এটা ক্লিক করলেই চলে আসবে। এখন যদি আমরা কোয়ারি করি ডিস্টেন্স ডিস্টেন্স প্রেস করে দুইটার ভেতরে ডিস্টেন্সটা আমরা যদি নিতে পারি, যে এখন এদের মধ্যে ডিস্টেন্সটা 0.5 হয়ে গেছে। তার মানে এটা আমাদের যেটা আমরা চেয়েছিলাম ওটাই হয়েছে। এখন আমরা চেক করে দেখব যে আমাদের ব্ল্যাঙ্ক এবং ব্ল্যাঙ্ক হোল্ডারের মধ্যে ডিস্টেন্সটা কত, 0.25। তো আমরা যেটা চাইছিলাম সেটা এক্স্যাক্টলি হয়ে গেছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা আরো একটা জিনিস দেখব যে কেমন করে আমরা ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপটাকে চেঞ্জ করতে পারি একদম সিমিলার ওয়েতে। হ্যাঁ, ফার্স্ট আমরা ডিস্টেন্স ফিচারে যাব। ডিস্টেন্স ফিচারে যাওয়ার পরে ব্ল্যাঙ্ক হোল্ডার এবং ডাই এই দুটোর মধ্যে ডিস্টেন্স দেখে নেব। এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে 1। ঠিক আছে, কিন্তু আমাদের এটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপ। আমরা যদি চাই ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপটাকে বাড়াতে পারি। ঠিক আছে, ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপটাকে বাড়াতে গেলে আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে যে ব্ল্যাঙ্ক হোল্ডারটাকে আমরা উপরে উঠিয়ে নিই বা ব্ল্যাঙ্ক হোল্ডারটাকে আমরা নিচে নামাই। ঠিক আছে, কারণ আমাদের ব্ল্যাঙ্ক হোল্ডারটা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডারের ফ্রিডমটা একটু বেশি মুভমেন্টের। তো আমরা যেটা করব ট্রান্সলেটে যাব, হোয়াইট চেঞ্জ করে ট্রান্সলেট প্রেস করার পরে সিমিলারলি ইনস্ট্যান্সেস যাব। ইনস্ট্যান্সেস যে ব্ল্যাঙ্ক হোল্ডার, ওকে, ইনিশিয়াল পজিশন 000, দেন আমরা 0.1 উঠাতে পারি ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপ, ওয়াই অ্যাক্সিস বরাবর পজিটিভ 0.1। এখন আমরা গিয়ে চেক করে দেখবো যে আমাদের যেটা চেয়েছিলাম সেটা হয়েছে কিনা। ওয়ান, হ্যাঁ,
এটা হওয়ার কথা না। ইনস্ট্যান্স যে ট্রান্সলেটর যে ইনস্ট্যান্স যে ব্ল্যাঙ্ক হোল্ডার, ওকে .1 প্রেস ওকে। আমি ওকে প্রেস করতে ভুলে গেছিলাম। ওকে প্রেস করলে যে লাল যে একটা বর্ডার শো করছিল এটা চলে যাওয়ার কথা। এখন যদি আমরা ইনকোয়ারি করি বিষয়টা, দেখবো যে 1.1 চলে এসেছে। 1.1 পাবলিশ পেপার বা বিভিন্ন বই পড়লে দেখা যায় যে আমাদের ব্ল্যাঙ্ক হোল্ডের গ্যাপটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ক্ষেত্রে 1.1, অনেক ক্ষেত্রে 1.2, এটা বিভিন্ন রকমভাবে চেঞ্জ করা যায়। তো প্রত্যেক সিমুলেশনের আগে আমরা এই প্যারামিটারগুলো চেঞ্জ করে করে বিভিন্ন রকম সিমুলেশন করতে পারি। দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্ষেত্রে স্পেস বিটুইন ব্ল্যাঙ্ক অ্যান্ড ব্ল্যাঙ্ক হোল্ডার অনেক ইম্পর্টেন্ট, মানে অনেক অনেক বেশি প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপটাকে বাড়িয়ে দিতে পারি। বাড়িয়ে তারপর আমরা সিমুলেশন করলে দেখা যাচ্ছে ম্যাটেরিয়াল ফ্লোটা ভালো হচ্ছে। যখন আমরা ওয়ান ব্ল্যাঙ্ক হোল্ডার গ্যাপ দিয়ে সিমুলেশন করব, দেখা যাচ্ছে যে ওই সময় আমাদের ম্যাটেরিয়ালের যে ফ্লোটা ওটা কমে যাচ্ছে, কারণ ওখানে আমাদের স্পেসটাও ইনাফ নাই। ঠিক আছে, তো এই জন্য আমরা এখন যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে রেন্ডারিং এবং কালারিং এবং ব্যাকগ্রাউন্ড কালার এগুলো চেঞ্জ করা যায় কেমন করে। কারণ আমরা যখন একটা পেপার পাবলিশ করব, পেপারে কিছু লিখতে যাব, তখন হচ্ছে আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে স্ক্রিনশটগুলো নেওয়া বিভিন্ন রকম ভিউ থেকে। যেমন আমরা আইসোমেট্রিক ভিউটা নিতে পারি, নিয়ে হচ্ছে একটু টিল্ট করে দেখাতে পারি এভাবে যে হ্যাঁ, যেখানে একটা স্ক্রিনশট নিলাম, নেওয়ার পরে দেখালাম যে এই কালারের জিনিসটা হচ্ছে, দেখা যাচ্ছে যে আমরা ব্ল্যাঙ্ক হোল্ডারকে আমরা একটা কালার দিলাম, ডাইকে একটা কালার দিলাম, ব্ল্যাঙ্কগুলোকে আলাদা আলাদা কালার দিলাম। এইভাবে আমরা চেঞ্জ করে করে দিতে পারি। যেতে থাকে ফর এক্সাম্পল ব্লু কালারটা হচ্ছে আমাদের ব্ল্যাঙ্ক হোল্ডার, পিঙ্ক কালারটা হচ্ছে আমাদের ডাই। তো এই জিনিসগুলো আমরা কেমন করে করব সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো এই জিনিসটা আমরা এখন দেখতে যাচ্ছি। একদম ফার্স্ট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কেমন করে আমরা রেন্ডারিং এর যে শেডের যেটা আছে এখান থেকে আমরা কেমন করে ওয়্যার ফ্রেমে নিতে পারি। তো আমরা উপরে টুলবারে যদি দেখি, আমরা এখানে হচ্ছে আমাদের ওয়্যার ফ্রেম নামে একটা রেন্ডারিং মডেল আছে, সেটা আমরা প্রেস করলেই চলে আসবে আমাদের যে এই জিনিসটা, এরকম ওয়্যার ফ্রেমওয়ালা রেন্ডারিং জিনিসটা। এই সময় যদি আমরা কোয়ারি করতে যাই, দেখা যাচ্ছে আমাদের পয়েন্টগুলো অনেক ভিজিবল, ইয়েলো পয়েন্টগুলো, তো আমরা ইজিলি এগুলোকে সিলেক্ট করতে পারতেছি। ঠিক আছে, অন দি আদার হ্যান্ড যখন শেডেড থাকে রেন্ডারিংটা, তখন হচ্ছে আমাদের একটু ডিফিকাল্টিস হতে পারে। তো আমরা যখন অ্যাসেম্বলি করব, প্রথমেই আমাদের করা উচিত যেটা, এটা রিকমেন্ডেড, এটা মাস্ট না, এটা রিকমেন্ডেড যে আপনি ওয়্যারফ্রেম রেন্ডারিংয়ে যে তারপরে কাজগুলো করেন, তাহলে বিষয়গুলো হচ্ছে অনেক সুবিধাজনক হতে পারে। তো সেকেন্ড যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে আমরা ভিউ অপশনে যাব। টুলবারে যে ভিউতে যাওয়ার পরে আমরা অ্যাসেম্বলি ডিসপ্লে অপশনে যাব। অ্যাসেম্বলি ডিসপ্লে অপশনে যে আমরা চাইলে আমরা এখান থেকে অনেক কিছু হাইড করতে পারি। ফর এক্সাম্পল, আমি যদি ব্ল্যাঙ্ক হোল্ডারগুলো আমরা যদি জাস্ট পাঁচ দিন দেখতে চাচ্ছি, তাহলে অ্যাপ্লাই চাপ দিলে পাঁচ দেখা যাচ্ছে। ঠিক আছে, ডাই চাপ দিলে ডাই চলে আসলো, ব্ল্যাঙ্ক টপ দিলে উপরে টপ ব্ল্যাঙ্কটা চলে আসলো, বটম ব্ল্যাঙ্ক। এই সিমিলার কাজটা আমরা এখান থেকে করতে পারি। অ্যান্ড বাম পাশে যে টুল বারটা রয়েছে, এখানে রাইট ক্লিক করলে হাইড আমরা হাইড করে পাঁচটাকে শো করলাম। রাইট ক্লিক করলে এখানে আবার শো চলে আসবে, শো চাপ দিলে চলে আসবে, প্রেস করলে শো। ঠিক আছে, তো এইভাবে আমরা অ্যাসেম্বলির ইনস্ট্যান্সগুলোকে আমরা হাইড অ্যান্ড শো করতে পারি। তারপরে আমরা যাবো, এটা যদি দেখে নেবো যে গ্রাফিক অপশন, গ্রাফিক অপশনে গেলে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড, ভিউপোর্ট ব্যাকগ্রাউন্ড। আমরা যে পেছনে যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এটাকে আমরা ভিউপোর্ট বলি। ভিউপোর্টের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করে দিতে পারি। আমরা চাই সাদা কালার করতে পারি, বা অন্য যে কোনো কালার, পছন্দের যার যে কালারটা রয়েছে, সাদা কালার। আমরা যদি চাই রেড কালার করতে, রেড কালার করা যায়। সাদা কালারটা মনে হচ্ছে স্ট্যান্ডার্ড, হালকা সাদা কালারটা আমরা গেলাম। এখন আমাদেরকে যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে শেডেড মোডে যাই, এই কালার কোড আছে উপরে, একদম উপরে হচ্ছে অ্যাসেম্বলি ডিফল্টস এর পাশে কালার কোড রয়েছে। এই কালার কোডে যে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারি। পার্টস, এই যেখানে অ্যাসেম্বলি ডিফল্টস এর পার্টস আছে, পার্টসের এখানে যে
আমার জিনিসটা আমরা চেঞ্জ করবো ফার্স্টে ব্ল্যাঙ্ক হোল্ডারের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম পার্পল। অ্যাপ্লাই, পার্পল কালার হয়ে গেল। পাঞ্চটাকে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। কালারটা চেঞ্জ করে আমরা দিলাম গ্রিন। পাঞ্চটা দেখা যাচ্ছে না আপাতত, কারণ পাঞ্চটা হচ্ছে ব্ল্যাঙ্ক হোল্ডারের ভেতরে এখনো রয়ে গেছে, এবং পাঞ্চের যে হাইটটা একটু কম হয়েছে, জন্য আমরা আপাতত দেখতে পাচ্ছি না। ব্ল্যাঙ্ক টপ, এটাকে আমরা চেঞ্জ করে ব্লু দিলাম। বটম ব্ল্যাঙ্কটাকে আমরা চেঞ্জ করে ইয়েলো দিলাম। ওকে, এটা অলমোস্ট সিমিলার হয়ে গেছে, তো আমরা একটু লাইট কালার দিই, কমলা কালার দিই। ওকে, এখন যদি আমরা ওয়্যারফ্রেম মোডে চলে যাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এগুলা বিভিন্ন কালার হয়ে গেছে। এবং আমরা যদি এটাকে স্ক্রিনশট নিয়ে একটু সুন্দর করে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের খুব সুন্দর একটা স্ক্রিনশট তৈরি হয়ে গেলো। এটা আমরা হচ্ছে আমাদের পেপারে ইউজ করতে পারি চাইলে। জুম করে করে আমরা দেখতে পারি যে ব্লু কালার, যেহেতু আমরা টপটা দিয়েছিলাম ব্লু কালার এসেছে, গ্রিনিশ কালার আসছে উপরে, তো এক্স্যাক্টলি যা চেয়েছিলাম তাই এসছে। তো আমরা পেইন্টে যে পেস্ট করে দিই, এখানে এসে এডিট করে বিভিন্ন রকম গ্রাফিক্সের বিভিন্ন রকম কাজ টাজ করে, গ্রাফিক্স ডিজাইনের, যেমন এখানে আমরা দাগ দিলাম, দিয়ে বললাম পাঞ্চ, এটাকে বললাম ব্ল্যাঙ্ক হোল্ডার, এটাকে বললাম ডাই, ব্ল্যাঙ্ক টপ, বটম ব্ল্যাঙ্ক। পেপারের সুবিধার্থে আমরা এইভাবে কাজ করতে পারি।